বলেন। আমি এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী সঞ্জয় চৌধুরী। আমি নির্বাচনে দাঁড়িয়েছি 9টি দাবি নিয়ে। প্রথম দাবি, মূল্য বৃদ্ধি রোধ করতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। দ্বিতীয় দাবি, ধর্মনগরে সিএনজি স্টেশন স্থাপন করতে হবে। ধর্মনগরের আশপাশ অঞ্চলে যে প্রাকৃতিক গ্যাসের কূপ আছে, বৈঠাংবাড়ি, জলেবাসা, 15 সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস লাইন দিতে হবে, যেটা আগরতলা উদয়পুরে দেওয়া হয়েছে। আমরা দাবি তুলেছি এই ধর্মনগর হাসপাতাল, যে হাসপাতালের সমস্ত বিভাগে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই, আমরা সমস্ত বিভাগে ডাক্তারের নিয়োগের দাবি জানাচ্ছি এবং এখানে একটি ট্রমা সেন্টার খোলার জন্য দাবি জানাচ্ছি। কারণ আজকাল অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফলে মুমূর্ষু রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য ট্রমা সেন্টারের অত্যন্ত প্রয়োজন। আমরা দাবি তুলেছি রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি হুরুয়া অঞ্চলে একটি রান্নার গ্যাসের বটলিং স্টেশন স্থাপন করার জন্য, যার ফলে এখানকার কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমরা দাবি জানাচ্ছি সমস্ত একটি রেল ডিভিশন করার জন্য যা যা দরকার, তার জমি, তার কানেক্টিভিটি, সবকিছু সম্ভাবনা এখানে আছে। ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে, কমলপুর হয়ে আগরতলা অব্দি একটি রেল লাইন যেতে পারে। এখান থেকে মিজোরাম অব্দি একটি রেল লাইন যেতে পারে এবং একটি মিডল সেন্টার এখানে লামডিং এর পরে এটা একটা উপযুক্ত জায়গা। তাই আমরা মনে করি এখানে রেল ডিভিশন স্থাপন করা হোক। আমরা দাবি তুলেছি এই যে বেকার সমস্যা, এই বেকার সমস্যার সমাধান করতে হবে। রাজ্যে 50,000 শূন্য পদ আজকে খালি পড়ে আছে, যে পদগুলি সেগুলি পূরণ করা দরকার। আমরা দাবি তুলেছি যে ড্রাগস এডিক্টেড হয়ে ছাত্র যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এইডস এর রুগীতে ইয়ং বয়সের ছেলেমেয়েরা এইডস এর রুগী নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি। সেটা কমানোর জন্য সরকারকে সদর্থক পদক্ষেপ নিতে হবে। আমাদের এই ধর্মনগরের একটা পরিবেশ ছিল যে সুস্থ সাংস্কৃতিক একটা পরিবেশ, সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটি আমার দাবি। এই দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য